এই বৃদ্ধ লোকটি ছিল অত্যন্ত নির্লজ্জ। যখন তার মনে হলো যে সে মার খেতে চলেছে, তখন সে সোজা গিয়ে তার স্ত্রীর পেটিকোটের নিচে লুকিয়ে পড়ল। আসলে এই তিনজন ছেলে নতুন নতুন কলেজ থেকে বেরিয়েছিল এবং প্রথমবারের মতো বাইরের দুনিয়ার অভিজ্ঞতা নিচ্ছিল। সেই দিন রাস্তায় তাদের সাথে এক অত্যন্ত মিশুক বৃদ্ধের দেখা হলো। কথার মাঝেই তারা একে অপরের সাথে এতটাই মিশে গেল যে পরের মুহূর্তেই বৃদ্ধটি তাদের সোজা এক মদের দোকানে নিয়ে গেল। কিন্তু ছেলেরা জানত না যে আসল খেলা তো এখনও শুরু হওয়া বাকি। মদের দোকানে পৌঁছানোর পরপরই বৃদ্ধটি চুপচাপ দোকানের মালিকের কাছে গিয়ে বলল, যখনই এরা 100 স্বর্ণমুদ্রার সমান মদ খেয়ে ফেলবে, তখনই তুমি বিল নিয়ে চলে আসবে। এদিকে দোকানে পৌঁছানোর পর ছেলেদের পার্টি শুরু হয়ে গেল। একের পর এক গ্লাস খালি হতে লাগলো, কিন্তু যেমনই পানীয় শেষ হলো, দোকানের মালিক বিল নিয়ে চলে এলো। অথচ ছেলেদের পকেট ছিল একদম ফাঁকা, এক কানাকুড়িও তাদের কাছে ছিল না। এখন বৃদ্ধটি ভাবল এটাই সঠিক সুযোগ। তখন সে তার টুপি খুলে টেবিলের ওপর জোরে ঝাড়ল। তখনই টুপটুপ করে ভেতর থেকে স্বর্ণমুদ্রা পড়তে শুরু করলো। সবার চোখ ছানা বড়া হয়ে গেল। তারা ভাবতে লাগলো, বাপ রে, কি দারুণ টুপি তো। কথার ফাঁকে ঠিক হলো কেন তারা এই টুপিটি কিনে নেয় না, কারণ এই টুপি হাতে পেলে তারা সবাই ধনী হয়ে যাবে। তারা তিনজনেই বৃদ্ধের কাছে টুপিটি বিক্রি করার জন্য অনুরোধ করতে লাগলো। বৃদ্ধটি প্রথমে একটু নাটক করল, কিন্তু তারপর বলল, এখন তো আর বেশি দিন আয়ু নেই, তোমরা যদি 1 লাখ টাকা দাও তবে আমি এই টুপিটি দিয়ে দেব। ছেলেরা দৌড়ে এক জমিদারের বাড়িতে গিয়ে সেখান থেকে ধার নিয়ে বৃদ্ধকে টাকা দিয়ে দিল এবং টুপিটি কিনে নিল। কিন্তু ছেলেরা তখনই তার ম্যাজিক পরীক্ষা করে দেখল না। প্রথমে তারা মদের দোকানে অর্কেস্ট্রা ডাকলো, নাচ গান করলো এবং জমিয়ে মদ খেলো। তারপর যখন বিল দেওয়ার সময় এলো, এক ছেলে টুপি বের করে ঝাড়তে লাগলো। কিন্তু স্বর্ণমুদ্রা তো দূরের কথা, একটা কানাকড়িও সেখান থেকে বেরোলো না। এখন যেভাবেই হোক বিল তো মেটাতে হবে, তাই বাধ্য হয়ে তিনজনকে টানা 3 মাস রাত দিন হাড় ভাঙা খাটুনি করতে হলো। 3 বছর পর তারা বাইরে বের হলো এবং সোজা সেই বৃদ্ধের বাড়ি গেল হিসাব চুকিয়ে দিতে। কিন্তু তাদের দেখেই বৃদ্ধ মরার নাটক করতে লাগলো। যখন তারা লাঠি দিয়ে 4টে বাড়ি দিল, বৃদ্ধ সঙ্গে সঙ্গে উঠে বসলো এবং নতুন ড্রামা শুরু করলো। সে বলল, হে ভগবান, এই লাঠিটা তো সত্যিই জাদুকরি, আমার মতো মরা মানুষকে জ্যান্ত করে দিল। আমার শুধু এই লাঠিটাই চাই। সে ছেলেদের বলল, বাকি সব দামি জিনিস তোমরা রেখে দাও, শুধু এই লাঠিটা আমাকে ফেরত দাও। বৃদ্ধের অসাধারণ অভিনয় দেখে ছেলেরা ভাবতে লাগলো যে এই লাঠিটা হয়তো সত্যিই জাদুকরি। তাই তারা লাঠিটা নিয়ে সেখান থেকে সটকে পড়ল। বাড়ি ফেরার পথে তারা এক শেষকৃত্যের মিছিল দেখল। কাউকে জিজ্ঞেস করে জানতে পারল যে রাজকুমারীর মৃত্যু হয়েছে। এটা শুনেই তারা সোজা রানীমায়ের কাছে গেল এবং বলল, আমাদের এই লাঠিতে বাবা লবণাভ ভাস্করের জাদুকরি প্রলেপ লাগানো আছে। এই লাঠি দিয়ে 2টো বাড়ি দিলেই রাজকুমারী জ্যান্ত হয়ে নাচতে শুরু করবে। রানীমা তাদের কথা মেনে নিয়ে কফিন খুলে দিলেন। কিন্তু ছেলেরা যেই 4 বার লাঠি ঘোরালো, অলৌকিকভাবে রাজকুমারী সত্যি সত্যি বেঁচে উঠল। এই দৃশ্য দেখে পুরো রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। শেষে রানী